জানুয়ারির যে ঘটনা, এটি সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির যদি নিশ্চিত করা না হয়, আমরা আমাদের আন্দোলন আরও বেগবান করে তুলব এবং আমরা আমাদের এই চলমান আন্দোলন আগামীতে অব্যাহত রাখব। আমরা এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংগ্রাম আন্দোলন চলমান থাকবে এই বক্তব্য রেখে আমি আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে বাংলাদেশ। যেভাবে হামলা করা হয়েছে ব্যক্তিগতভাবে, সে হামলাতে অনেকগুলো ছাত্র আহত হয়েছে, যতটুকু জানি 17 জন। আর একটা মেয়েকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে, তার পা ভেঙে দিয়েছে যতটুকু জানি। এই যে হামলা হলো, তারা কি অন্যায় করেছিল? তারা তো তাদের অধিকার নিয়ে তারা রাজপথে নেমেছিল, তাই না? শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। তাদেরকে এইভাবে মেরে আহত করা কোনোভাবেই উচিত হয় নাই। আমি শুধু